আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জুলুম থেকে বাঁচার দোয়া সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। ইসলাম এমন একটি শান্তিময় ধর্ম যেখানে কাউকে গালিগালাজ তো দূরের কথা, কোনো রূপ অন্যায় কাজের শিক্ষা এতে পাওয়া যায় না। এক কথায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে শান্তিপূর্ণ সহব্যবস্থার শিক্ষা ইসলাম প্রদান করে। মানুষের সঙ্গে কারণে হোক বা অকারণে কোনোভাবেই অন্যায় আচরণ, জুলুম, অত্যাচার করা যাবে না। মানুষের প্রতি জুলুম অত্যাচার সবচেয়ে মারাত্মক অপরাধ। এই কারণেই অত্যাচারিত ব্যক্তির নিবেদন আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ তাআলার মুসলিমের চাওয়া পাওয়া খুবই দ্রুততার সঙ্গে কবুল করে থাকেন। সুতরাং মানুষের উচিত দুনিয়ার কোনো সৃষ্টির প্রতি জুলুম অত্যাচার না করা। অন্যায়ভাবে মানুষের উপর যারা জুলুম করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কিন্তু তাদের অভ্যন্তরে বিভিন্ন দল মতভেদ করে। অতএব এই লোকদের জন্য যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে এক কষ্টদায়ক দিনের আযাবের দুর্ভোগ। সূরা আল যুখরুফ আয়াত নম্বর 65। আল্লাহ তাআলা কোরআন কারিমে সতর্ক বার্তা দিয়েছেন এভাবে যে, আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। সূরা আশ-শুরা আয়াত নম্বর 227। আয়াতে তাদের গন্তব্যস্থল কোথায় এর মর্মার্থ হলো জাহান্নাম। এখানে পাপীদের জন্য রয়েছে কঠিন সতর্কবাণী। সমাজে বিরাজমান অত্যাচার, অনাচার এবং বিশৃঙ্খলা ও অস্থিরতার মূল কারণ হলো জুলুম। একে অপরের ওপর নানা রকম অবিচারের ফলে আল্লাহ তাআলা মানুষের ওপর এই বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জল এবং স্থলভাগে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষের কর্মের ফলস্বরূপ। সূরা আর-রুম আয়াত নম্বর 41। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ অত্যাচারীর ভয় করলে যেন সে এই দোয়াটি পড়ে। দোয়াটি হলো, আল্লাহুম্মা রব্বিস সামাওয়াতি সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম কুনলি জারন ফি ফুলান ইবনে ফুলানিন আহজাবিহি মিন খলাইকা আইয়াফরুদা আলাইয়া আহাদুন মিনহুম আইয়ুদগা ওয়াসজারুকা ওয়া জান্না সানাউকা ওয়ালা ইলাহা ইল্লা আনতা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, 7 আসমানের প্রভু এবং মহান আরশের প্রভু, আপনি আমাকে আশ্রয় প্রদান করেন অমুকের পুত্র অমুক সংশ্লিষ্ট ব্যক্তির নাম থেকে এবং আপনার সৃষ্টির মধ্যে থেকে যারা তার দলবলে রয়েছে তাদের থেকে। তাদের কেউ যেন আমার বিষয়ে সীমালঙ্ঘন করতে না পারে বা আমার ওপর অত্যাচার বা বিদ্রোহ করতে না পারে। আপনি যাকে আশ্রয় দেন সেই সম্মানিত, আপনার প্রশংসা মহিমান্বিত, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।